তৃণমূল কংগ্রেসের মঞ্চে ঘাসফুলের চিহ্ন জ্বলজ্বল করছে। তারই মধ্যে খেলা হবে দিবসে তৃণমূল কংগ্রেস পার্টি আয়োজিত রাজনৈতিক অনুষ্ঠান মঞ্চে আসনে বসে জেলা শাসক ও পুলিশ সুপার। সেখানে রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ছবিও। সেই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার সঙ্গে উপস্থিত সরকারি পদাধিকারীরা। আর এই ঘটনার সামনে এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক ঝলকে দেখুন শুভেন্দু অধিকারীর সেই পোস্ট করা ছবি। বিধায়ক হওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি দিয়ে শাসক দল এবং প্রশাসনের মধ্যে একটি অশুভ যোগসূত্র বলে উল্লেখ করেছেন অভিযোগপত্রে, এবং এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় বলেও তিনি জানিয়েছেন। তিনি লিখেছেন, পূর্ব বর্ধমান জেলার সাম্প্রতিক ঘটনাগুলি গভীর উদ্বেগজনক, যেখানে পূর্ব বর্ধমান জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর শ্রীমতী আয়েশা রানী এবং পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাসকে 16 আগস্ট তৃণমূল পার্টির আয়োজিত খেলা হবে দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। এদিনের সভা মূলত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আয়োজন করেছিলেন, আর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল নেতা। তাদের সঙ্গেই মঞ্চ শেয়ার করেছিলেন ডিএম এবং এসপি। সেই ছবি পোস্ট করেছেন খোদ শুভেন্দু অধিকারী। জানিয়ে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মঞ্চে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি কতখানি নিরপেক্ষতা বজায় রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তিনি নির্বাচন কমিশনে পাঠানো তার অভিযোগপত্রের দাবি করেছেন, তৃণমূলের রাজনৈতিক মঞ্চে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি তাদের কাছে প্রত্যাশিত নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। যদি এই ধরনের কর্মকর্তাদের আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল কথাই বিপন্ন হবে। কর্তৃত্বের এই স্পষ্ট অপব্যবহার জনসাধারণের আস্থা নষ্ট করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। এই বিষয়ে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে জানান, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে কি করে এসপি ও ডিএম উপস্থিত থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কি বলেছেন তিনি, শুনব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার অভিযোগ জানিয়ে এসেছি যে যতজন প্রশাসনিক প্রধান আছেন বেশিরভাগই তারা যেন তৃণমূল ক্যাডার হিসেবে কাজ করছেন। বর্ধমানের ঘটনা তা যেন স্বচক্ষে আরও প্রমাণ করে দিচ্ছে যে একজন আইপিএস এবং আইএএস অফিসার হিসেবে দুজনেই, এসপি এবং ডিএম দুজনেই উপস্থিত ছিলেন। একজন রাজনৈতিক কর্মশালায় কি করে তারা উপস্থিত থাকতে পারেন? তারা কি ভুলে যাচ্ছেন যে ল 6 তারা কি পড়ে এসছেন? আইপিএস আইএস যারা অফিসার থাকেন তাদেরকে বলা হয় যে সমদৃষ্টিভঙ্গিতে সমস্ত রাজনৈতিক দলকে দেখতে হবে, এবং শুধু তাই না, যতক্ষণ তারা সেই চেয়ারে বসে আছে, যতক্ষণ তারা অন ডিউটি আছে এবং যতক্ষণ তাদের কর্মজীবন আছে, ততক্ষণ তাদের কোনো রাজনৈতিক স্পষ্ট মতবাদ থাকতে পারে না, তাদের কোনো রাজনৈতিক কোনো মত, রাজনৈতিক কোনো চয়েস থাকতে পারে না। তারা কি সেটা ভুলে গিয়ে তারা এরকম রাজনৈতিক কর্মশালা অংশগ্রহণ করছে? ঠিক এর বিরোধিতায় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এবং বারংবার আমরা বলে আসছি এই বর্ধমানের ডিএমএসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এই রকম ডিএমএসপিরা তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে কাজ করছে, এটা অসাংবিধানিক। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা জেনারেল সেক্রেটারি বাকবুল ইসলাম জানান, শুভেন্দু অধিকারী একেবারে অবান্তর ও অযৌক্তিক কথা বলেছেন। উনি ভারসাম্য হারিয়েছেন। কি বলেছেন তিনি, শুনব। পূর্ব বর্ধমানের মাননীয় এসপি এবং মাননীয় ডিএম ম্যাডামকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন খুবই অবান্তর এবং অযৌক্তিক কথা। আসলে উনি ভারসাম্য হারিয়েছেন। আগের দিন 15ই আগস্ট ওখানে বিধায়কের উদ্যোগে, বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে একটি পলিটিক্যাল কর্মসূচি ছিল, তার স্টেজ বাঁধা ছিল, এবং পরের দিন একটি সরকারি অনুষ্ঠান ছিল, খেলা হবে দিবস। সেই খেলা হবে দিবসের যে স্টেজ, এটা ডেকোরেটরের ভুল। আগের দিনের ব্যানারটি তিনি না সরিয়ে তার উপরই খেলা হবে দিবসের ব্যানার হতে লাগিয়েছিলেন। হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে আগের দিনের ব্যানারটা খানিকটা উঠে দিয়েছে। এটা সম্পূর্ণতই হচ্ছে একটা টেকনিক্যাল ত্রুটি, ডেকোরেটরের ত্রুটি। ডিএম এবং এসপি পদমর্যাদার কোনো অফিসার শুভেন্দু অধিকারীর মতো ভারসাম্যহীন হয়ে যাননি
যে তারা পলিটিক্যাল স্টেজে গিয়ে বক্তব্য রাখবেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা। দেখব। দেখো, প্রশাসনিক স্তরে 16ই অগস্ট খেলা হবে দিবস যেরকম বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল, ঠিক তেমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন খোকন দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক, তার তরফ থেকেও কিন্তু বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটা ফুটবল প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেরকম তৃণমূলের নেতা কর্মকর্তারা, সেরকমই কিন্তু জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারও মঞ্চে বসেছিলেন এবং যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্থাৎ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও ছিলেন। এখন এরই নিয়েই হচ্ছে বিতর্ক, কেননা দেখা গেছে যেটা যে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো কিন্তু ছিল এবং অভিষেক ব্যানার্জির ছবিও ছিল। এখন এটা নিয়ে বিতর্ক যে প্রশাসনিক কর্মকর্তারা, জেলা শাসক, ডিএম, জেলা পুলিশ সুপার অর্থাৎ এসপি, তারা ওই মঞ্চে কিভাবে উপস্থিত থাকলেন, যেটা একটা সম্পূর্ণরূপেই রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক মঞ্চ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছে এমনটা মনে হতেই পারে, যেহেতু তৃণমূল কংগ্রেসের লোগো কিন্তু সেখানে ছিল। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সমালোচনার উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও জানিয়েছেন। নিরপেক্ষতা বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি, যে আগামী বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে যিনি ডিএম রয়েছেন তিনি যখন নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তখন নিরপেক্ষতা কতটা তিনি বজায় রেখে চলবেন। জেলা শাসক এবং এসপির এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কিন্তু তিনি দাবি করেছেন যে নির্বাচন যখন আসবে সে নির্বাচন প্রক্রিয়া থেকে যেন এই দুজনকে সম্পূর্ণরূপে সরিয়ে রাখা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিনি যেটা জানাচ্ছেন যে বাকবুল ইসলাম, যে এই যে মঞ্চ, সেই মঞ্চের যে লোগো এবং অভিষেক ব্যানার্জির ছবি, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল হচ্ছে যিনি ডেকোরেটর ছিলেন তার। তিনি সম্পূর্ণ দায় ডেকোরেটরের ওপর চাপিয়েছেন। তার বক্তব্য যে 15ই আগস্ট খোকন দাসের অর্থাৎ বিধায়কের উদ্যোগে ওখানেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই যে ব্যানার, সেই ব্যানারটা না খুলেই কিন্তু তার ওপরই এই খেলা হবে দিবসের ব্যানার লাগিয়ে দেওয়া হয় এবং এই ব্যানারটা পেছনে যে ব্যানার ছিল সেখানে যে লোগো এবং দলনেতার যে ছবি, সেই ছবিটাই কিন্তু এদিন খেলা হবে দিবসের ব্যানারকে ছাপিয়ে সামনে চলে আসে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি। এখন প্রশ্ন উঠছে যে তাই যদি হয়ে থাকে তাহলে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তারা যখন মঞ্চে উঠলেন তারা কি একবারও খেয়াল করলেন না যে পেছনের ব্যানারে কি রয়েছে? সেটা তো অবশ্যই দাবি করা যায় জেলা পুলিশ সুপারের তরফ থেকে, কেননা যিনি যার একটা তার নজরদারি একটা তার বিশেষ কর্মকাণ্ডের মধ্যে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিভাবে এটা এড়িয়ে গেলেন? তিনি কি খেয়াল করলেন না জেলা যিনি ডিএম রয়েছেন, এসপি রয়েছেন তারা? এখন সবটাই যেটা বিতর্ক উঠেছে এবং জেলা বিরোধী দল এবং যেটা তৃণমূল কংগ্রেস তার তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা কতখানি সত্যতা এটা তদন্তের পর্যায়ে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার সঙ্গে এই যে ছবি যেখানে ডিএমকে উত্তরীয় পড়াচ্ছেন খোকন দাস অর্থাৎ বিধায়ক, এসপিকে উত্তরীয় পড়াচ্ছেন বিধায়ক এবং পেছনে যে তৃণমূল কংগ্রেসের লোগো রয়েছে এবং দলনেতার ছবি রয়েছে, সেই সবই ছবি কিন্তু সম্মিলিত করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।